মিষ্টি একটা সকালে সবাইকে কিন্তু ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো সকালে কিন্তু গরম জল করে নিয়েছি, আর এখন এই উষ্ণ গরম জলটা আমি বসে বসে খাবো। খেয়ে নিয়ে কিন্তু কিচেন রুমে চলে আসবো, আর কিচেন রুমের আজকে কিন্তু আমার বেশ কিছু কাজ আছে। কেন কি আজকে হচ্ছে সোমবার। সোমবার মানেই আমার নিরামিষ দিন, আমি তো আগেও বলেছি। আর এই নিরামিষ দিনে কিন্তু কাজকর্ম একটু বেশিই হয়ে যায়, মানে বাসনপত্র বেশি বার হয়, এই যে গ্যাস ট্যাস মুছতে হয়, দেওয়াল টোয়াল মাজা ঘষা করতে হয়। অন্যান্য দিনও করা হয়, কিন্তু এই সোমবার দিনে আমার যেহেতু সোমবার আমার নিরামিষ দিন আমি মানি, তো সেই কারণে একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। তো যাই হোক, দেখো এখন গ্যাস ট্যাস ভালো করে মুছে নেব। আর ওইদিকে কিন্তু হাজব্যান্ড নাইট ডিউটি ছিল, তো ও ঘুমিয়ে আছে। তো আজকে আর নাইট ডিউটি নেই, কালকে ডিউটি করে এসে, মানে ডিউটিতে কালকে গেছিলো রাতে, আর সকালে এসছে, এসে ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে আর কি বিসিপ ডিউটিতে যাবে। তো আজকে তোমাদের সাথে আমি ওটাই শেয়ার করব যে নিরামিষ দিনে প্লাস হাজব্যান্ডের বিসিপ ডিউটি কীভাবে আমি সমস্ত কাজ তাড়াতাড়ি করে করছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো যাই হোক, দেওয়াল টোয়াল সব মুছে নেওয়া হয়ে গেছে, গ্যাস ট্যাসও মুছে নিয়েছি। আর এখন এই পাশটা যেখানে মশলা থাকে সেখানটা একটু ভালো করে মাজা ঘষা করে নিচ্ছি। তো চলো। আর এইদিকে দেখো কত বাসন বেরিয়েছে, মানে নিরামিষ দিনে কিন্তু বাসন কোসন একটু বেশিই হয়ে যায়। ওই যে পিঁড়ে, বেলন, বটি, চাকু, ছুরি যা যা থাকে সমস্ত কিছুই আর বাদ দিই না, সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এবার দেখো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেব। আর এখন কিন্তু 6:30 মতন বাজে। তো ডাইরেক্ট জলও আছে, দেখতেই পাচ্ছ ডাইরেক্ট জলেই বাসনটা ধুচ্ছি। ওই কারণেই জানো তো রাতে আমি বাসন টাসন খুবই কম দিনে ধুয়ে রাখি, যেহেতু সকালে জল আসে ডাইরেক্ট জল, আর ডাইরেক্ট জলের স্পিডটা দেখো না কত সুন্দর, বাসন ধুতে খুব মজা আসে। ওই কারণে যে ট্যাঙ্কিতে যে জল থাকে সেই নলটা দিয়ে আমি খুব কমই ব্যবহার করি, মানে যতক্ষণ জল থাকে ততক্ষণ ডাইরেক্ট জলেই কাজ করা হয়, আর যখন থাকে না তখন ওই ট্যাঙ্কির জলের নল দিয়েই আর কি কাজ করি। তো যাই হোক, বাসন কোসন ধুয়ে বেসিন টেসিন ভালো করে মাজা ঘষা করে নিয়ে, তো ওই একই হাতে কিন্তু আমি বাসন কোসন যেখানে তা সেখানে সব কিছু ঝুলিয়ে দেবো। দিয়ে দেখো গ্যাস ট্যাসও সমস্ত কিছু লাগিয়ে দিচ্ছি। আর একটু তাড়াহুড়োই আছে, বুঝতেই পারছো, কেন কি এখন টিফিনও কিছু বানানো হয়নি। এই যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তো তারপরেই তো আর রান্নাবান্না শুরু করব না। তো যাই হোক, এই দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন এই যে টেবিলটা একটু ভালো করে মুছে টুছে নেব নিয়ে, আর ছেলে দুটোও কিন্তু ঘুমিয়ে আছে ওর পাপার সাথেই। তো ওরা তো উঠে পড়বে, আর হাজব্যান্ড একটু পরেই উঠবে, তোমার 10টা 10:30টার দিকে উঠবে। তো তার আগে আমি রান্নাবান্না সব করব। তো দেখো গদ্দর সব ঝাড়ু লাগিয়ে ওই হাতে মুছে নিচ্ছি। আর আজকে স্নান করে নেব সকালেই, কেন কি ওই যে সকালের অত বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে কাপড় ছাড়লেও মনের মধ্যে একটা অস্বস্তি লাগবে, সেই কারণে স্নান করে নেব। আর আজকে সোমবার, এমনিতেও স্নান করে নিয়ে রান্নাবান্না করব। তো দেখো স্নান করে চলে এসেছি, আর নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। কাল রাতে অল্প একটু দুধ থেকে গেছিলো, তো যেটুকু দুধ ছিল আমার আর কি চা হয়ে যাবে, একটু জলও দিয়ে নিয়েছি। তো সকালের আমি খাবার ভাজা মুড়ি আর চা খাবো। আজকাল কিন্তু এটাই আমার ব্রেকফাস্ট হচ্ছে, মানে নাইট ডিউটি পড়লে আমি আর কিছু বানাই না। তো ফাঁকি ঝুঁকি মেরে নিই এইসব, মানে খেয়ে চালিয়ে নিই। তো যাই হোক, আর ছেলেদেরকে একটু ম্যাগি বানিয়ে দেবো। তো এই দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি। আর এই যে ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি, বড়ো ছেলে কেবলই উঠলো, মুখ টুক ধুচ্ছে। তো উঠার পরে ওকেও দিয়ে দেবো। আর এইদিকে দেখো টিফিনটা খাওয়ার পরে আর কিন্তু বসলাম না, কেন কি আবার রান্না বান্না শুরু করতে হবে। তো এই যে কি রান্না করব, যেটুকু ঘরে সবজি বেঁচেছিলো সেই সমস্ত কুড়িয়ে কাটিয়ে নিয়ে কেটে নিয়েছি। তো করলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি মতন, একটা তেতো তরকারি হবে। আর এই গরমে তেতো তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই কদিন যেহেতু করলা ভাজা করছি, সেই কারণে ভাবলাম চলো আজকে একটু তরকারি মতনই বানিয়ে নিই। তো যাই হোক, দেখো বেগুন টেগুনগুলো সব ধুয়ে নিচ্ছি, আর সাথে আলু গাজরটা আলাদাভাবে তুলে রাখবো, কেন কি আলু আর গাজরটা একটু শক্ত হয়, এটা একটু তেলে ভেজে নেবো ওই কারণে। আর এইদিকে যে করলাটা কেটে রেখেছিলাম, সেই করলাটা একটু ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। তো দেখি আর কি রান্না করা যায়, তোমরা চলো আমার সাথে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, কি আর বলবো। তো এই দেখো এদিকে কিন্তু ভাত বসিয়েছিলাম, ভাতটাও প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর এখন পনির নিয়ে এসেছি, পনির টনির সব বানিয়ে নেবো। আর সবজিগুলো তো ধুয়েই নিয়েছি। তো চলো রান্নাবান্নাটা শুরু করি। আর আজকে বিসিক ডিউটি যাবে, মানে 12:30টার সময় ডিউটিতে যাবে। আর আস্তে আস্তে কথা বলছি, কেন কি ঘুমিয়ে আছে, উঠে পড়বে। ওর ঘুম ভীষণ পাতলা, একটু আওয়াজ হলে উঠে পড়ে। তো চলো ভাতটা নামিয়ে রান্নাবান্না স্টার্ট করি।
তো যাই হোক এইদিকে কিন্তু আম সেদ্ধ দিয়েছিলাম, আমটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমটাকে নামিয়ে নেব। আর ভাতটাও তো হয়ে গেছিলো, ফ্যান গলাতে দিয়েছিলাম, ভাতটা উপরে রেখে দিলাম, আর চাটনিও বানিয়ে নেব। তো চলো তেতো তরকারিটা বানিয়ে নিই। সত্যি কথা বলতে কোয়ার্টার জীবনে এসে যে তাড়াহুড়ো কী জীবন সেটা কিন্তু ভালোই বুঝতে পারছি। যারা বাড়িতে থাকে তাদের কিন্তু কোনো ব্যাপারই নেই, যখন খুশি তখন রান্না করো, যখন খুশি তখন খাও। মানে কোনো একটা পিছু তাড়াহুড়ো থাকে না যে আমাকে এই টাইমের মধ্যে বানাতেই হবে। আর আমাদের কি দেখো 12:30টার মধ্যে ডিউটিতে বার হয়ে যাবে, তার মানে আমার রান্না 11:30টার মধ্যে কমপ্লিট করতেই হবে। কেন কি গরম থাকে তাই না, অত গরমে তো দেওয়া যায় না, ঠান্ডা হতেও টাইম লাগে, সেই কারণে একটু 11:30টার মধ্যে রান্না করে নিলে ভালো হয়। আর যারা বাড়িতে থাকে তাদের দেখো না 12:30টার সময় খাবে, কেউ কেউ খাবে না, দুপুরে খাওয়া কখন খায় সবাই 2টো 2:30টে, কারোর কারোর তো 3টেও হয়ে যায়। তো ওই কারণেই বলছি। আর আমাদের কি সমস্ত জিনিস তাড়াহুড়ো তাড়াহুড়ো, কোনো জিনিসটা তুমি ভালোভাবে কিন্তু করতে পারবে না। ওই কারণে দেখো না সকালের কোনো দিনও ভালোভাবে কিন্তু টিফিন বানাতেই পারি না, কবেই বা খাবো দেখো ভালোভাবে। এই যে নাইট ডিউটি করে শুয়ে আছে, ও সকালে রাতের রুটি বানানো ছিল, তো ওর জন্য 2টো বেশি বেশি করে বানিয়ে রেখেছিলাম, তো রুটি দিয়ে গুড় দিয়ে খেয়ে নিয়েছে। আর তারপরে আমার জন্য আর একার জন্য বানাতে ইচ্ছে করেনি, ভাজামুড়ি খেয়ে নিলাম আর ছেলেদেরকে একটু ম্যাগি করে দিলাম। তো এটাই হয় জানো তো। আর অন্যান্যরা দেখো কি কত সুন্দর সকালবেলা লুচি ঘুগনি তরকারি বা অন্যান্য কিছু খাচ্ছে আনন্দ করে, কেন কি সবাই একসাথে আছে বাড়িতে, খাওয়া দাওয়া করবে আনন্দ করবে, তারপরে যে যার কাজে যাবে। আর আমাদের কি সেটা না গো, আজকে এই ডিউটি কালকে ওই ডিউটি, তো সেই হিসাবে চলতে হয়। তো সেই কারণে যেই মজা করে সবাই একসাথে বসে খাবো টিফিন করবো সেই ভাগ্যটা আর হয় না। তো যেদিন হয় সেদিন চেষ্টা করি। আর ফার্স্ট বিসিপ্টের দিন তো হয়ই না, সেদিন মানে আর কি বলবো, দেখতেই পাচ্ছ আজকে যেহেতু ফার্স্ট বিসিপ্ট, নাইট ডিউটি করে শুয়ে আছে, ঘুম থেকে উঠে ওরও তাড়াহুড়ো, ঘুম থেকে উঠে ফটাফট করে স্নান করে রেডি হতে হবে। আর সাথে কিন্তু আমারও তাড়াহুড়োটা কম না, দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে কত কাজকর্ম ছিল সকালে, সেই সমস্ত সেরে স্নান করে তারপরে যাই হোক যেটুকু বানালাম, ছেলেদেরকে ম্যাগি ট্যাগি দিলাম, তার বাসনপত্র হলো ধুয়ে মেজে নিয়ে আবার দেখো রান্নাটাও কমপ্লিট করলাম। তো তারই মধ্যে বুঝতে পারছো বিসিপ ডিউটি মানে 12:30 চলে যাবে আর রাত 10টা বেজে যাবে আসতে, তো বিকালে তো কিছু খেতে হবে তাই না। তো ঘরে কিছু চিড়ে ছিল, তো ভাবছি চলো চিড়ে ভাজা করে দিই, আর সাথে কিছু যে ঘরে ভাজা আছে সেই দিয়ে মিলিয়ে দেবো। তো এই দেখো চিড়ে অল্পই ছিল, তো সেই কারণে একটু বেশি তেলে ভাজা করলাম, যাতে করে চিড়েগুলো ফুলে যায় আর বেশি মনে হয়। তো যাই হোক, আর চিড়ের ডিব্বাটা খালি হয়ে গেল বলে ম্যাগিটা ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তো চলো রান্নাবান্নাটা তো হয়ে গেল, আর চিড়ে ভাজাও করে নিলাম, ঠান্ডা হোক। বাপরে বাপ, তো সকালে রান্নাবান্না হলো, আর সকাল থেকে মানে সামনাসামনি কথা বলাই হয় না, কেন কি একটু কাজকর্ম করতে হয় না, এবার সামনাসামনি কথা বলতে গেলে না লেট হয়ে যায়। তো যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেছে, তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো দেখো বানিয়েছি এই যে সেই তোমার করলা দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, আর এর মধ্যে আছে আমের চাটনি। আমের চাটনি তো ডেলিই হচ্ছে আমাদের। আর এই যে পনির দিয়ে আলু দিয়ে সবজি, আর আজকে আর বিশেষ কিছু বানালাম না, ব্যাস এইটুকু দিয়ে খেয়ে নেবো নিরামিষ দিনে। তো চলো, আর এইদিকে দেখো চিড়ে ভাজা করে নিয়েছি, ও হাজব্যান্ডের দেবো, এর মধ্যে কটা ভাজা দেবো, ভাজা দিয়ে একসাথে মিলিয়ে দেবো, যেহেতু তেল আছে তো সেই কারণে ড্রাই হতে দিয়েছি। আর একটু টেনে নিলে তারপরে ভাজা দিয়ে একসাথে মিক্স করে টিফিন বক্সটা বন্ধ করে দেবো। আর ওরা স্নানে গেছে, স্নান করে আসলে সবাই খাওয়া দাওয়া করে নেব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো ভাজাটা মিলিয়ে দিচ্ছি, তো আমাদের কিন্তু দুপুরে সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে, হাজব্যান্ডের সাথে সবাই একসাথে খেয়ে নিলাম, যেহেতু সকালে স্নান করে রান্নাবান্না করেছি সেই কারণে ভাবলাম চলো একসাথে খেয়ে নিই। সত্যি কথা বলতে বিয়ের প্রথম প্রথম না ভীষণ ভয় লাগতো যে এই সময়ের মধ্যে করে দিতে পারবো তো, ওই সময়ের মধ্যে করে দিতে পারবো তো, কিন্তু পরিস্থিতির সাথে আর সময়ের সাথে কিন্তু সমস্ত কিছুই আমরা ম্যানেজ করে নিয়েছি। তো যাই হোক ওই যে যাচ্ছে আর রাত 10টা বেজে যাবে আসতে, তো ততক্ষণ আমার সময় গুনতে থাকতে হবে, কি আর করব। বাপরে বাপ, সে সকাল থেকে কাজকর্মই হলো, এখন ডিউটিতে গেল, বিসিপতে গেছে, আর আসবে সেই রাত 10টার সময়, 10টা পর্যন্ত, মানে আমাদেরও সব কাজকর্ম হয়ে গেল, খাওয়া দাওয়া সব একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর কোনো কাজ নেই আপাতত, এখন একটু রিল্যাক্স করবো আজকে সত্যি বলছি। তো এই ছিল কিন্তু আমার আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্ম। তো এখানেই কিন্তু আজকে ব্লগটা এন্ড করবো, আর তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো, টাটা।